আসসালামু আলাইকুম সবাইকে। এখানে অনেক সিনিয়র অফিসাররা আছেন। আমি জিয়ার সাথে সিলেট ক্যাডেট কলেজে আমার পরিচয়। আমরা দুজন একসাথে ক্লাস 7 এ ওখানে যাই। ৬ বছর জিয়ার সাথে ছিলাম। আমাদের ব্যাচের সবচেয়ে চৌকস ক্যাডেট সে ছিল। শুধু পড়ালেখায় না, কালচারালি, গেমসে। আমি সবসময় ওকে বলতাম আমি জীবনে যদি রিয়াল লাইফ জেসন বন্ড দেখে থাকি, জিয়া ছিল আমার কাছে জেসন বন্ড। আম জিয়ার সাথে আমার নেক্সট দেখা হয় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। আমরা দুজনই হামিদ কোম্পানিতে ছিলাম। আনফরচুনেটলি আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সার্ভ করার সৌভাগ্য আমার হয়নি। জিয়া আমাদের কোর্সের সোর্ড অফ অনার ছিল। এবং পরবর্তীতে জিয়া আর্মিতে কি করেছে আমরা সবাই জানি। দেখেন আমি খুব সংক্ষিপ্তভাবে একটা পয়েন্টে আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে সাহস। পিলখানার ২০০৯ এর ২৭ তারিখ যে ১৭-১৮ জন সিভিলিয়ান পিলখানাতে ঢুকেছিল তার মধ্যে দুর্ভাগ্যজনকভাবে বা যেটাই বলেন আমি একজন ছিলাম। আমার কোর্সমেট ক্যাপ্টেন তানভীর হায়দার নূর, তার লাশটা খোঁজার জন্য আমি ঢুকেছিলাম। একদম ফার্স্ট সিভিলিয়ান মিডিয়ার কিছু মানুষ হিসেবে। তো এরপর তার লাশটা সেই যে তখন থেকে খোঁজা শুরু করেছি, এরপরে ঢাকা মেডিকেল মর্গের থেকে শুরু করে আজ পর্যন্ত তার লাশ খুঁজেই যাই। পিলখানাতে আমি আমার কলেজের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান, আমার ক্যাডেট কলেজের ছোট ভাই, বড় ভাই, আর্মিতে আমার ফ্রেন্ড সার্কেল অনেকজনকে আমি হারিয়েছি। আমার কাছে যেই জিনিসটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে আমরা সারাটা দেশ, পুরো দেশটা এবং পুরা পিলখানাকে কর্ডন করে রাখলো সেনাবাহিনী, কিন্তু শুধু আদেশের অভাবে আমরা ঢুকলাম না। আমরা পুরো জাতি তাকায় তাকায় দেখলাম কি হলো। ৫৭টা অফিসারকে এভাবে মারলো, তাদের পরিবারগুলাকে এইভাবে সারা জীবনের জন্য ট্রমার মধ্যে ফেলে দিল। এবং আর বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় অফিসারের কারণে সেটার যে প্রকৃত বিচারটা সেটা আজ অব্দি হলো না। এখন পর্যন্ত যেই কমিশনটা নিয়ে সবচেয়ে কম কথা হয় সেটা হচ্ছে পিলখানা কমিশন, অথচ এটাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হওয়া দরকার ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর যেই অল্প কয়েকজন অফিসার সকল বাধাকে উপেক্ষা করে সকল কিছুকে দাওতে লাগিয়ে বাজিতে লাগিয়ে এগিয়ে গিয়েছিল, সেটা নেতৃত্ব দিয়েছিল জিয়া। হ্যাঁ, সেই মুহূর্তে বাংলাদেশ আর্মির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী সে একজন দেশদ্রোহী। কিন্তু এখন যদি আমরা দেখি জিয়াকে যেই দোষে আমরা দেশদ্রোহী বলবো বা জিয়াকে যেই দোষে এতগুলো কেসের মধ্যে ফাঁসানো হয়েছে বা জঙ্গি বানানো হয়েছে, তাহলে তো বাংলাদেশের কোটি কোটি মানুষ একই দোষে দোষী। ৫ তারিখ আমরা কি করেছি? ৫ তারিখ আমরা কি করেছি? জিয়া যেটা করতে গিয়েছিল আমরা তো সবাই এটা করতেই গিয়েছিলাম, তাই না? পরিবর্তিত পরিস্থিতিতে জিয়া সহ জিয়ার মতো যেই অফিসারগুলা কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, বাংলাদেশটাকে সবার আগে রেখেছে, যার কাছে মনে হয়েছে যে রাইট ইজ রাইট, রং ইজ রং, এবং এটার জন্য তারা তাদের জীবন বাজি রেখেছে, তাদেরকে তো একটা ফেয়ার ট্রায়াল এই জাতি দিতে পারে। আদারওয়াইজ এই জুলাইয়ের কি দাম? আমরা কি এত কিছু, আমরা এখন এত আইন কানুনের কথা বলতেছি, আরে দেশ তো একটা যুদ্ধ বিধ্বস্ত একটা বিপ্লবী সরকার বলবো না, একটা বিপ্লবী সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে আইনের থেকে তো ন্যায় বিচারটা সবচেয়ে বড় হওয়া দরকার। তো জিয়ার বিচারটা যদি আমরা করতে না পারি, আমার মনে হয় না এই যে জিয়ার মতো এত শত শত অফিসার পিলখানার পরে যারাই কথা বলেছে, যারাই পিলখানার বিচার বা তদন্ত চেয়ে তাদেরকে ধরে ধরে তাদেরকে কিভাবে নিগৃহীত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, চাকরি থেকে তাদের বিচার হবে না? বাংলাদেশ সেনাবাহিনী কি তাদের ভাইদের রক্তের বিচার করবে না? তাহলে তো মানে তাহলে তো ইলিয়াস ভাইয়ের কথা ঠিক যে বাংলাদেশ সেনাবাহিনী যেটাকে নিয়ে আমরা এত প্রাউড ফিল করছি, যে সেনাবাহিনীর হাত ধরে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, সেই সেনাবাহিনীকে আজকে দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে দেশবিরোধী সেনাবাহিনী হয়ে গেল। তাহলে তারা কেন সব সেনাবাহিনীর তো উচিত সবার আগে বলার যে আমরা পিলখানার বিচার চাই, জিয়ার মতো অফিসারদেরকে আমরা ফিরিয়ে আনতে চাই, কেন বলতে পারতেছে না? এইটা জানার আমার খুব ইচ্ছা। এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি এখনো বের করতে পারি না। হাসান নাসির স্যার এখানে আছেন, উনি তো এই তদন্তের একদম চাক্ষুষ সাক্ষী। তো আর সেনা প্রধানকে আমি একটা জিনিসই বলবো, খুব ক্লিয়ারলি বলবো, দেখেন স্যার, আপনি একটা খুব ক্রিটিক্যাল টাইমে আওয়ামী লীগের একদম ভেতরের লোক হিসেবে, বাই দ্য ওয়ে আমিও কিন্তু বৈবাহিক সূত্রে আমার শ্বশুর কিন্তু আওয়ামী লীগের একজন ৪ বারের এমপি ছিল, এবং আমাকে সবসময় শুনতে হয় আমি আওয়ামী লীগের আমলে অনেক সুবিধা নিয়েছি, এখন আমি ভুল পাল্টে ফেলছি। সো আমি আসলে জানি না কি সুবিধা নিলাম আর কি ভুল। দেশের পক্ষে, বাংলাদেশের পক্ষে দাঁড়ানোটা কি অন্যায়? মানে বাংলাদেশে কি কিছু মানুষ থাকতে পারবে না যারা বলতে পারে যে আমরা বাংলাদেশের পক্ষে দাঁড়ালাম, কোনো দলের পক্ষে নয়? এটা কি একটা অন্যায়? তো সেনা প্রধানকে বলবো যে স্যার, আপনি খুবই ক্রিটিক্যাল টাইমে, আপনি যে কারণেই হোক
আমি আপনাকে বেনিফিট অফ ডাউট দিলাম, আপনি দেশের পক্ষে, ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন। একটা কথা আপনাকে বলি, আপনি যেই দলের থেকে আপনি সেনা প্রধান হয়েছেন, এটা এমন একটা দল, তাদের প্রতিহিংসা এমন, তারা তাদের বাপমাকেও ছাড়বে না যদি তারা সুযোগ পায়। সো আপনি দেশের মানুষের পক্ষে দাঁড়ান, আপনি দেখবেন এই দেশ আপনাকে প্রোটেক্ট করবে, নাহলে সারা পৃথিবীর কোনো শক্তি আপনাকে প্রোটেক্ট করতে পারবে না। আপনি পারেন সবকিছুর ঊর্ধ্বে দিয়ে যে বলতে, না আমি এই মুহূর্তে বাংলাদেশটার পক্ষে দাঁড়ালাম, বাস এতটুকু আমি বলতে চাই।